কথায় ভুলে রইলে ও মা। শস্য শ্যামলা সোনার বাংলা, সোনার আমার উজানিনগর, উজানিনগরে ঘর, নম্বর বাচস্পতি সৌদাগর। ইতিপূর্বে শুনলাম মহামন্ত্রীর কাছ থেকে আমার উজানিনগরের প্রজাবর্গ সবাই নাকি গোসল রয়েছে। আমিও তাই চাই, প্রজার সুখে সুখী হতে, প্রজার দুঃখে দুঃখী হতে। আরও শুনেছি আমার একমাত্র কন্যা বেহুলা নাকি গেছে অষ্টম সখী নিয়ে মুক্তা সরোবরে স্নান করতে। এখনো সে ঘরে ফিরেছে কিনা সে বার্তা আমার কাছে এখনো পৌঁছালো না। সেবাই, আরে সেবাই, যাই বাবু যাই। ও তুই বাগান, ও শোনো চম্পা, ও কাঁচা লঙ্কা, চম্পাকে নিয়ে গেল বাঘে, চম্পার মা ঘরে বসে হাগে। শোনো চম্পা, ও কাঁচা লঙ্কা, চম্পাকে নিয়ে গেল বাঘে, চম্পার মা ঘরে বসে হাগে। কি গান করছো তুমি? কেন বাবু? শোনো চম্পা কাঁচা লঙ্কা, চম্পাকে নিয়ে গেল বাঘে, চম্পার মা ঘরে বসে হাগে। ঘরে মূর্খ তা হ্যাঁ, নয়, চম্পার মা ঘরে বসে কাঁদে। ও পাদে কাঁদে? কাঁদে। আমি কেন ডেকেছি জানো? জানি আমি কেন ডেকেছি তুমি জানো? জানি। কি জানো? কে জানি? এই মূর্খ! এখনো বললে জানো, এখনো বলছে কে জানি মানে? তো তুমি তো বলেছো সব কথার উত্তর দিতে। আমি বিশ্রামে নত হব ততক্ষণে দাঁড়ে দাঁড় পাহারা দেবে। আমার অনুমতি ছাড়া ভিতরে যেন একটা পিপিলিকাও প্রবেশ না করতে পারে। ঠিক আছে, তাই হবে। মন্ত্রী কাকু, বলো চাঁদ। বেশ কয়েক বছর আগে এসেছিলাম, তাই ঠিক বাড়িটা চিনতে পারছি না। বোধহয় এই বাড়িটাই হবে। আপনি এই বাড়িটাই হয়েছে। ও, আপনি তো মাঝে একবার এসেছিলেন তাই না? হ্যাঁ। বেশ বেশ, একবার ডাকুন ডাকুন। বেশ, কই গো, কেউ বাড়িতে আছো? এখন ভিক্ষা হবে না, বাড়ি যাও। নিশ্চয়ই কোনো পাগল রয়েছে দাঁড়িয়ে। বাড়িতে কেউ থাকলে বাড়িতে দ্বারখানি খুলে দাও, অতিথি এসেছে। তাই নাকি? হ্যাঁ, এই চটাম ওকে মাগে বাঁচাও সাধু বাবা। কাকু, বলো চাঁদ। ওই যে বেগুন বাড়িতে কাকতারুয়া দেওয়া হয় না, ঠিক আছে? একবারে ঠিক বলেছো। কেন কেন? মানে দেখে ওরকম লাগছে। কে তুমি? আমি? হ্যাঁ, বলে কি আমি? বলে কে? আমি হচ্ছি এই বাড়ির চাকর। চাকর? বেশ বেশ, আচ্ছা যাই হোক, এই তাহলে চাকর। হ্যাঁ। হ্যাঁ, বেশ বেশ। তুমি গিয়ে বলো। আচ্ছা, তোমার বাবু আছে? হ্যাঁ? বাবু আছে? হ্যাঁ। আচ্ছা, বাবুর সঙ্গে আমি সাক্ষাৎ করব। না, আরে, তোমার বাবুর সঙ্গে আমি কথা বলবো। আমার বাবু কথা বলে না। কেন? কোনো দুর্ঘটনা হয়েছিল নাকি? আমার বাবু এখন ঘুমাচ্ছে। বাবুকে গিয়ে বলো সদাগর বাবু। ও সদাগর বাবু? হট করে যদি বলে তোমার বাবু, তা আমি কি বুঝবো? হ্যাঁ, সদাগর বাবু? হয়, ঠিক আছে, কিন্তু আপনার কোত্থেকে আসছেন? আপনারা কে? বলে দিন মন্ত্রী কাকু। ও আমরা অতিথি। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থাকেন। বাবু গো, সেবাই, বাইরে দুটো পোয়াতি এসছে। আমাদের প্রাসাদে? হ্যাঁ। কেন? কে নি? তার মানে মনে হয় আমাদের প্রাসাদ বড় দেখে ভেবেছি একটা হাসপাতাল। হলেও হতে পারে। গিয়ে বলো এখানে নয়, তাহলে মালদা যেতে বলো। মালদা? এটাই মনে হয় হবে। কি কি হবে? এখানে পোয়াতি খালাস হয় না। চম্পকনগর অধীশ্বর চাঁদ সদাগর এসেছে, গিয়ে বলে যাও। ও আপনারা, আর এখনই বললেন পোয়াতি? কথা বলো ঢং নাই। নয়, আমরা অতিথি। ও অতিথি? হ্যাঁ। বাবু, গেল চাঁদ সদাগর থেকে চম্পলানগর এসছে। মূর্খ! চাঁদ সৌদাগর থেকে চম্পকনগরে এসছে? বলো গিয়ে চম্পকনগর থেকে চাঁদ সৌদাগর এসেছে। ও হ্যাঁ হ্যাঁ আর এতক্ষণ তুমি বাইরে দাঁড় করে রেখেছো। হ্যাঁ। আসতে বলো। জি, চম্পকনগর থেকে চাঁদ সদাগর। টেনে মারবো থাপড়। আসতে বলেছি। এই মূর্খ,
থেকে আর আসতে বলতে পারবো না। ওরে আসতে বলতে বলিনি, আমি ভিতরে আসতে বলেছি, অর্থাৎ আদর আদর আপ্যায়ন করে ভিতরে নিয়ে এসো। দেখো তো, বলছি আসতে বল, আমি আসতে বলছি শুনতেই পাই না। এটা বলে ভিতরে নিয়ে আসো। আসতে বলেছি, আসতে। এই যে কি ওয়েলকাম ওয়েলকাম, ইউ কাম মানে? হ্যাঁ, ইউ কাম কাম, তার মানে ভেতরে এসো। ও ভিতরে, আচ্ছা এসুন চলুন। এসুন এসুন, এগুন এইদিকে। এই যে, নমস্কার 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 দাদাজি। আরে নমস্কার নমস্কার নমস্কার। দাদা, হ্যাঁ বলো ভাই সত্যই আমি বড় অবাক হয়ে যাচ্ছি আপনাকে দেখে। এতদিন বাদে আপনার পদধূলি আমার ঔচানীনগরের মাটিতে, আমি নিজেকে ধন্য আরে ধন্য নয় বাসস্পতি, মানে বিশেষ কাজে তোমার এই রাজ্যে আমি পদার্পণ আগে করেছি। বসো। এই বসবো আসন গ্রহণ করুন, কিন্তু দাদা। এই বসার আগে কয়েকটি কথা আমি বলতে চাই বাসস্পতি। এমন কি কথা বলতে এসেছি? আমি একটি দাদা? বড় আশা নিয়ে এসেছি। আপনি আশা নিয়ে হ্যাঁ বাসস্পতি। আমার প্রাসাদে? আচ্ছা বলো তো, এই কিছুক্ষণ আগে যে কয়েকটি মেয়ে রাজগৃহে প্রবেশ করলো, মেয়েগুলো কে হয়? একটা আমার কন্যা, যার নাম বেহুলা, আর তার অষ্টম সখী। ও তাই নাকি? তাই তুমি তো জানোই ভাই, আমার এক এক করে 6টি সন্তানকে আমি হারিয়ে ফেলেছি। আমার চম্পকনগর আলোকিত করার জন্য এসেছেন আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তাই মনে মনে বাসনা করেছি, ওই তোমার কন্যা বিপুলা নাচুনি রয়েছে, তার সঙ্গে মম পুত্র বিবাহ দিয়ে নিয়ে যাব আমার পুত্র বোধ করে চম্পক ভুবনে। কি বলছেন দাদা? হ্যাঁ বাসস্পতি। আপনার সঙ্গে আমার আত্মার বন্ধন, হ্যাঁ এ তো আকাশ কুসুম কল্পনা। তাই নাকি? এতে আমি ভাবতে অবাক হয়ে যাচ্ছি। ভাই, আমি ঘুমিয়ে আছি না জেগে আছি? কেন? আমি তো ভাবতেও পারছি না যে বণিক কুলের শ্রেষ্ঠ সৌদাগর, তার সঙ্গে হবে আমার আত্মার সম্পর্ক। এই যে আমি নিজেকে অত বিচলিত হচ্ছ কেন? আচ্ছা বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, এই যে আমি কথা দিলাম, সত্যি বলছি তোমার কন্যাকে আমার বড় পছন্দ হয়েছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। বেশ বেশ, কিন্তু দাদা তাহলে এই বিবাহে তুমি সম্মতি দিলে একাই আর দিই কি করে? কেন? যেহেতু তার গর্ভধারিণী জননী রয়েছে, তারও তো আমার একটু পরামর্শ ও মানে ভাতৃবধূর সঙ্গে পরামর্শ করে। আচ্ছা বেশ বেশ বেশ, আপনি পরামর্শ করুন। কেমন? সে ভাই, হ্যাঁ, তবে রানীমাকে ডেকে নাও তো। কোথায় গো কানিমা? এই মূর্খ, কানিমা নয় রানীমা। হ্যাঁ রানীমা। আশীর্বাদ করে মেনকা। আর ইয়ে মাথায় ঘোমটা নাও, ঘোমটা নাও, তোমার ভাসুর ঠাকুর এসেছে, যে বনে কুলের শ্রেষ্ঠ সৌদাগর। ওগো স্বামী, আমায় তুমি কেন ডেকেছো গো? শোনো শোনো মেনকা, তোমায় ডেকেছি এই জন্যই যে চম্পকনগর থেকে চাঁদ সৌদাগর এসেছে। তিনি চান যে আমাদের একমাত্র কন্যার সঙ্গে ওনার একমাত্র সন্তানের শুভ বিবাহ দিতে। তাই আমি শুধু তোমার মতামত জানার জন্য আমি তোমায় ডেকেছি। এ কি বলছো গো? আমি সবারই মুখে না শুনলাম তারা নাকি সাপ খায়। ভাই, আমিও নিজে মুখে দেখেছি। নিজের মুখে দেখে নয়, নিজের চোখে হ্যাঁ, দেখেছি। নিজের চোখে দেখেছি। জেনে শোনো এইভাবে চুপচাপ আছো মানে? ইদ্রিস, কি? আপনারা ওগুলো কি করে ধরেন? হ্যাঁ, আর খেতে কেমন লাগে? কি খেতে লাগে? শোনেন, ওই যে সি মানে? আপনারা নাকি সাপ খান। হাট! কে বললো আমরা সাপ খাই? সবাই যে বলে। সাপ খাই না, শুনতে ভুল করেছো। তাহলে এই আমার বাবুর এক এক করে 6 পুত্র ওই সর্প আঘাতে মারা গেছে তো, হ্যাঁ। তার জন্যই লোকে বলে ওই সাপ কোকা ঘর। ও সাপ খাই না। মানে সাপেই তোমাদেরকে খায়। হ্যাঁ তার মানে 6টা খেয়ে নিয়েছে, হ্যাঁ, একটা বাকি আছে। বাকি আছে। আমি বুঝলাম। ঠিক বুঝেছি। ঠিক। বাবু হ্যাঁ, আমরা সব আড়ি পেতে শুনেছি। শোনেন, 6টা বড় হয়েছে, 6টাকে খেয়ে নিয়েছে। এটা ছোট আছে, এটা খেতে ভালো লাগবে না, এখন খেলে তিতা লাগবে। এটা বড় হবে তখন এটাকেও খেয়ে নিবে। ঠিক, এই করে সম্পর্ক করা যাবে না। কিন্তু মেনকা, তুমি আমি সব কিছু তো শুনলাম, এবার বলো। আমি দাদাকে কথা দিয়েই ফেলেছি যে ওই ঘরে সম্পর্ক করব।
ওগো তুমি যে কথা দিয়ে ফেলেছে সেই কথা ভাঙানোর আমার কাছে উপায় আছে। তোমার কাছে উপায় রয়েছে? হ্যাঁ গো, কি গো? তুমি ওদেরকে গিয়ে বলবে সে অগ্নিপাষ্টে শাড়ি দিতে হবে, আচ্ছা। একজোড়া শাড়ি দিতে হবে। হ্যাঁ, যদি তারা দিতে পারে তাহলে আমার মেয়ের বিয়ে দেবো, যদি না দিতে পারে তাহলে বিয়ে দেবো না আমার মেয়ে। মানে কন্যার পিতা হয়ে কয়েকটি দাবি রাখবো, তাই তো? হ্যাঁ। শোনো মেনকা, তুমি তাহলে এই স্থানে নয়, অতিথি আপ্যায়নের জন্য যাও। এই মুহূর্তে তুমি জল খাওয়ারের ব্যবস্থা করো। বেশ গো, তাই হবে। দাদা। বাবু, হ্যাঁ, রানীমার শুধু মাথায় বুদ্ধি নাই, পেটেও বুদ্ধি আছে। ঠিক ঠিক বলেছো। যেগুলো দাবি চেয়েছে ওগুলো তুই মর্ত দামে পাওয়া যায় না। ও দিতেও পারবে না। কি হবে? সব। তুমি তো সবকিছু এখন প্রকাশ করে দিতে চাইছো। ধীরে ধীরে আমি যা বলবো আমার পিছনে থাকবে, কেমন? হ্যাঁ, হ্যাঁ। দাদা। আয় বশেষপতি, তাহলে পরামর্শ কি সিদ্ধান্ত হলো? হ্যাঁ, আমি মানে আমার বেলনির সঙ্গে কথা বললাম, হ্যাঁ, সিদ্ধান্ত এ আসলো কি? যে সম্পর্ক হবে। হবে। যেহেতু কন্যার পিতা কয়েকটি দাবি রয়েছে। ও মানে আমার কাছে পণ চাইছো? নিশ্চয়ই। বেশ বেশ, তাহলে চাও দেখি তোমার পণগুলো এমন কি? পানিয়া সদা করো হে বা, হে বা নিয়া সদা করো হে চাতে বায়না। আগে তক্তি কামিনী সিঁদুর, আর এক তক্তি কামিনী সিঁদুর যদি দিতে পারেন হেবা, নিয়া সদা করো হেবা, নিয়া সদা করো হে চাতে বায়না। কতগুলো লাগবে? এক তক্তি। তাই নাকি? হে বা নিয়া সদা করো হে বা, নিয়া সদা করো হে বাসবাই না। ওই আমার একটি তক্তি কে বা বোঝে ওই আমার একটি তক্তি কে বা বোঝে, রাস্তা বেঁধে দিব হে বা, নিয়া সদা করো হে বা, নিয়া সদা করো হে বাসবাই না। মদ বেঁধে দেব, মাঝে মাঝে কদলির বৃক্ষ রোপণ করব। বড় অবাক হয়ে যাচ্ছে। কি হলো? দাদা, আপনি ভেবে চিন্তে বলছেন তো আমার সঙ্গে কথাগুলো? তুমি হয়তো জানো না বশেষপতি, কোটেশ্বরের পুত্র চাঁদ সদাগর কোনো সময় মিথ্যে কথা বলে না এবং মিথ্যে প্রতিশ্রুতি আমি কাউকে দিই না। আমি এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছিলাম। আমি দুটি পথ বেঁধে দিতে চেয়েছি। আপনি বলতে পারেন কি? কামিনী সিঁদুর কোথায় থাকে, কে বা পরিধান করে? মন্ত্রী কাকু, হ্যাঁ, বলো এই চাঁদ। কথা। হ্যাঁ হ্যাঁ। শোনো বশেষপতি, কামিনী সিঁদুর সাধারণত স্বর্গের দেবীরা পরিধান করে, আর কামিনী সিঁদুর পাওয়া যায় মাতা চণ্ডীর বাম পদের কনিষ্ঠ অঙ্গুলি। চণ্ডী উপাসক আমি, চাইতে দেরি কিন্তু আমার পেতে দেরি নয়। হয়ে যাচ্ছে তো? এমা, ঠিকই তো উত্তর দিয়েছে। হ্যাঁ, এবার তাহলে হয়ে দাদা, যাবে। আমার একমাত্র কন্যা, আমি জানি যে আমার কন্যা একমাত্র সতী, আর আমি আমার সতী কন্যার জন্য বিয়ের দিনে চাই বহুমুখী রাম লক্ষণ দুর্গাবাই শঙ্খ শাখা এক জোড়া। বশেষপতি, শঙ্খ শাখা ছাড়া কিন্তু বিবাহ হয় না। তা সত্য। আমি দেব রাম লক্ষণ বহুমুখী দুর্গাবাই শাখা দিয়ে আমি আমার পুত্রবধূকে নিয়ে যাব আমার চম্পক ভবনে। বিয়ের দিনে চাই আমার কন্যার জন্য এক জোড়া অগ্নিপস্ত্রের শাড়ি। এক জোড়া? বেশ, এক জোড়া দেবো মন্ত্রী কাকু। আর আরেকটি কথা, এ, যদি চাও একটা বিয়ের জন্য দু একটা দিয়ে দেই। না না, কিন্তু বিয়ের দিনে পারবেন? কি? বিয়ের দিনে পারবেন 101টা একে বর্ণে বরযাত্রী দিতে। দেব 100টা বরযাত্রী, কিন্তু তার মধ্যে চিনে নিতে হবে কে হচ্ছে তোমাদের নবজাত জাত। কথা দিলাম। আমি
আমি বেহুলাকে ছোট থেকে বড় করেছি, আমার কোনো দাবি নেই। তোমার দাবি রয়েছে? হ্যাঁ, আচ্ছা কি দাবি? আমি এমন একটা দাবি চাইবো ওরা দিতেও পারবে না আর বিয়েও হবে না। আরে আমারও মন নেই, বলো কি দাবি? আমি বিয়ে ভেঙে একবার থেতার ভেতর করে দেবো। আচ্ছা বলে দেখো না। হ্যাঁ, এই যে আপনার সঙ্গে ইনার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা আচ্ছা বলেন। ব্যথা নয় কথা। হ্যাঁ কথা, তবে শোনো আমি বলছি। ও বা নিয়া সদাগর হে বা নিয়া সদাগর হে চাঁদ বাইনা, ওরে বেশি বেশি পান নেব, ওরে বেশি বেশি পান নেব, 22 বলদ গুয়ারে বা নিয়া সদাগর হে বা নিয়া সদাগর হে চাঁদ বাইনা। আপ! দিতে পারবে না। আগে শোনো কি বলছে। কি বললি? 20 বেশি পান, ও 20 পান। 22 বলদ গুয়া। বেশ তাহলে শোনো। বলো। আরে বানিয়া সদা কর হে, বানিয়া সদা কর হে, বাসদ বায়না। আরে 20 কেবা পছে দেব, ওই আরে হাজারে হাজার রে, তবু করিব সম্বন্ধ। আমি ভাবলাম বিয়ে ভেঙে থেতার ভেতর করবো, একবার আশা লেগে গেল। হবে না, আর চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়ে যাব, অতএব চেষ্টা না করাই ঠিক। দাদা বলি দাদা, আমি কয়েকটা দাবি রেখেছিলাম আমার কন্যার বিবাহের দিনে। আমার যখন সমস্ত দাবি আপনি পরিপূর্ণ করবেন, তাহলে কেন দূরে আসুন, আজ হইতে দাদা ভাই সম্পর্ক ছিন্ন করে নতুন সম্পর্কে বৈবাহিক মহাশয়ে আমরা আবদ্ধ হই। দাঁড়াও আমার শেষমতি, দাঁড়াও। কন্যার পিতা হয়ে তুমি আমার কাছে অনেক দাবি চেয়েছ, আমি দিতে চেয়েছি এবং তা আমি দেব, কিন্তু আমি তো পুত্রের পিতা। আজকের দিনে শুধুমাত্র পুত্রের পিতা হয়ে তোমার কাছে একটি দাবি আমি চাইব। হ্যাঁ বাস। আমার কয়েকটা অবাস্তব দাবি আপনি পূর্ণ করবেন, আর আপনি আমাকে একটা দাবি করবেন। কথা দিলাম আমিও আপনার দাবি পরিপূর্ণ করব। কিন্তু আমি তো তোমার মুখের কথা বিশ্বাস করি না। তবে হাতে হাত রেখে কথা দাও, যে দাবি আমি তোমাকে বলবো সে দাবি তুমি হাস্যমাদের বন্ধ করবে এই উজানির মাটিতে। ধর্মকে সাক্ষী রেখে আপনার হাতে হাত রেখে আমি আপনাকে কথা দিলাম, আপনার দাবি আমি পরিপূর্ণ করেই ছাড়ব। মন্ত্রী কাকু নিয়ে এসো অষ্টকন্যা লোহর কলাই। অষ্টকণ্ড লৌহ কলাই? কি হবে অষ্টকণ্ড লৌহ কলাই দাদা? অবাক হয়ে যাচ্ছে তাই না? অবাক হওয়ারে কথা। শোনো বাচস্পতি, আমি যেদিন পাত্র অন্বেষণে আসি আমি এক কঠোর প্রতিজ্ঞা করেছিলাম। আমি প্রতিজ্ঞা করেছিলাম এই পৃথিবীর বুকে যে সিদ্ধ করে দিতে পারবে অষ্টকণ্ড লোহর গলায়, তার সঙ্গে বিবাহ দেব মোর শ্রীমান দুর্লভ লোহা। না দাদা, এ হয় না, হয়। এ হতে পারে না। হতে পারে বাচস্পতি। এখন বুঝতে পারছি দাদা যে আপনি আমার সঙ্গে সম্পর্ক নিয়ে আসেননি, এসেছেন শুধু আমার একমাত্র নাবালিকা সতী বেহুলার মস্তকে এক কলঙ্কের বোঝা। তুমি না কন্যা গর্ভে বড় গর্বিত, তুমি না একজন নেচ্ছ রাজা। কেমন তুমি রাজা যে আজকের দিনে যে রাজ্যে সতীর স্পর্শ থাকে না সে রাজ্য কিন্তু ভালো লোকেরা বসবাস করে না। দাদা, এই মানবের পক্ষে এই অষ্টগণ্ডলহ কলাই সেদ্ধ করার কোনো সম্ভব নয়। সম্ভব, সম্ভব। যে হচ্ছে সতী মায়ের সতী কন্যা সে নিমিষের মধ্যে সিদ্ধ করে দিতে পারবে এই অষ্টকন্যা লোহর গলায়। তাহলে কি
তাহলে কি জানবো এই উচারি নগরে কোনো সতীর স্পর্শ নেই এবং কি বাসস্পতির কন্যা একজন সতী? তাই এই মুহূর্তে এই উচারি নগর পরিত্যাগ করে ছুটে যাব চম্পক ভুবন। দাঁড়ান দাঁড়ান দাদা, একটা কথা জেনে রাখুন, আকাশের এই চন্দ্র সূর্যর গায়েও যদি বিন্দু মাত্র কলঙ্কের চিহ্ন থাকে, আমি বলতে পারি আমার একমাত্র নাবালিকা বেহুলার অঙ্গে কোনো কলঙ্কের চিহ্ন পর্যন্ত নেই। তাহলে নিজে প্রমাণ করো। নিজের মেয়েকে যদি শুদ্ধ আচারে দেখতে যাও, হস্তে ধারণ করো অষ্টকোণা লোহর গলায়, ব্যবস্থা করো সিদ্ধর, তবে আমি মানব যে তোমার কন্যা একজন সতী নারী। শোনো বাসস্পতি, দাদা এই লোহগুলো সিদ্ধ করার কিছু পদ্ধতি রয়েছে। আবার ভিজা বসনে 3 মুষ্ট উলোর খড়, 3টি কাঁচা জিওলের ডাল, 3 অলকে কাঁচা পাত্রে রন্ধন করতে হবে। তুমি লোহর কলের আধার ব্যবস্থা করো, আমি ততক্ষণে তোমার বিশ্রামলয়ে ক্ষণকালে বিশ্রাম করছি। কিন্তু একটা কথা মনে রেখো, এই লোহর কলায় সিদ্ধ হলে তুমি আমার সম্মুখে এসো, নচেৎ এই পাপাচার মুক্ত নিয়ে আমার সম্মুখে এসো না। ঈশ্বর, তুমি শুনতে পাচ্ছ নাকি তুমি বধির হয়ে গেছো? বলো দয়াময়, বলো আজ কোন পরীক্ষায় দিতে চলেছি আমি? যে অষ্টকণ্ড লোহ কলাই যা কোনোদিনও কর্ণে শোনেনি, তা আজ আমায় সিদ্ধ করে, না না না, এই অসম্ভব কি আমার একমাত্র কন্যা সম্ভবে সাধনা করতে পারবে না? এই অষ্টকণ্ডল হয়ে করে হস্তে ধারণ করে এই মুহূর্তে ছুটে যাবো যমুনার তীরে। পিতা হয়ে পারি না তো কন্যাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, বরং নিজের জীবনকে এই মুহূর্তে গঙ্গার জলে আমি বিশ্বাস। মামা, কি বলছো তুমি? নিজের প্রাণকে বিসর্জন করে দিতে চাইছো ওই গঙ্গার জলে? কেন, কি হয়েছে বাবা? আমি ঘর বিপদে পড়েছি রে মা। আমি জানি, আমি বুঝতে পারছি যে এই বিপদ থেকে আমায় কেউ উদ্ধার করতে পারবে না, কিন্তু কেন তুই আজ গিয়েছিলিস ওই মুক্তা সরোবরে স্নান করতে? বাবা, হ্যাঁ, আমি কি স্নান করতে গিয়ে কোনো অপরাধ করেছি? না রে মা, অপরাধ তোর নয়, অপরাধ সমস্ত কিছু আমার। পথ মাঝে ফেরার পথে কারোর সঙ্গে তোর সাক্ষাৎ হয়েছিল। হয়েছিল বাবা। সে লোকটা এসেছে অতিথি বেশি আমার প্রাসাদে। কেন, এসে অন্যায় কিছু বলেছে? না, এবার অতিথি আপ্যায়নের জন্য হস্তে ধারণ করেছি অষ্টকণ্ড লোহ কলাই। বলে গেছে আমার গৃহে জল স্পর্শ করবে যদি পারিস তুই এই অষ্টকণ্ড লোহ কলাই ডাল এনে সিদ্ধ করতে, তবে পারবো আমি অতিথি আপ্যায়ন করতে। বাবা, রে মা, তুমি যে কথাটা বললে, এই সামান্য কথা, অষ্টকণ্ড লোর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করে দিতে, কিন্তু তুমি এই অষ্টকণ্ড লোর কলাই যদি আমার হস্তে না তুলে দিয়ে তুমি যদি বলতে, বেহুলা নে তোর হস্তে তুলে দিলাম এই বিষ, এই বিষ তোমাকে এখন পান করতে হবে, আমি ওই বিষ পান করে নিতে পারতাম বাবা। কিন্তু এই অষ্টকণ্ড লোর কলাইকে তো ডালে নিয়ে সিদ্ধ করতে পারবো না। আমি জানি, জানি ও সাধ্য সাধনা কেউ সিদ্ধি লাভ করতে পারে না, আমি জানি। কিন্তু আমার মন কি বলছে জানিস রে মা? কি বলছে বাবা? আমার মন বলছে অতিথি আপ্যায়ন একমাত্র তুই করতে পারবি। আমি চলার পথে, বলার পথে যেই দেবীর আরাধনা, যেই দেবীর সাধনা, যেই দেবীর জ্ঞান, যেই দেবীর ধ্যান ছাড়া এক গ্লাস জল গ্রহণ করিস না। ওরে ডাক,
আজকের দিনে রাত তোর সেই দেবীকে, তোর নয়, তোর সেই দেবীর পরীক্ষার সময় এসেছে। বাবা সত্যই যদি আমার অষ্টম বছরের নাবালিকার হাতে পুষ্প জল পেয়ে সেই দেবী সন্তুষ্ট হয়ে থাকে, আজকের দিনে তোর ডাকে উল্কার বেগে ছুটে এসে তোকে এই বিপদ থেকে উদ্ধার করবে, তবে তুই তোর দেবীর পরীক্ষা পাবি রে মা। বেশ বাবা, এনে অষ্টগণ্ড লৌহ কলাই তোর হাতে তুলে দিলাম। আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা। জানি না, এই অষ্টকণ্ড লড়কলাইকে যেন ডালে নিয়ে সিদ্ধ করতে পারি। জানি না রে মা, জানি না আমার আশীর্বাদ তোর চিরধার্য হবে কিনা, তবে ঈশ্বরের কাছে বাক্য মনে প্রার্থনা করি যেন পারিস যেন আমার উঁচু মাথাটুকু উঁচু করে রাখতে। তবে একটা কথা জেনে রাখিস, বাবা অষ্টকণ্ড লৌহ কলাই যদি সিদ্ধ করতে পারিস তবে আসবি আমার সনে, নইলে যমুনার তীরে বসে থাকবো। যদি না পারি অষ্টকণ্ড লৌহ কলাই সিদ্ধ করতে, যমুনার বক্ষ মাঝে আমিও সঙ্গে সঙ্গে ঢলিয়ে পড়বো যমুনার বক্ষ মাঝে। ওগো জগৎজননী চতুর্ভুজে তিন নয়নে মা আমার, একে পরীক্ষার সম্মুখে করলে আমায় মা। বারবার যেন তুমি আমায় এই পরীক্ষার সম্মুখে করে দিচ্ছ, কিন্তু তুমি ছাড়া তো আর কেউ নেই মা। একটিবার এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করে দাও জননী, তুমি পারবে এই বিপদ থেকে আমায় উদ্ধার করতে। ও কথায় ভুলে রইলে, ও মা মনসা দেবী গো, মস্ত ফুলর খনা মা পুরে হলো
বেহুলা, মা বেহুলা, মা, আজকের দিনে আমায় কেন ডেকেছো মা? আমি যে বড় বিপদে পড়েছি মা। বিপদে পড়েছো? গৃহে এসে যে হব শ্বশুর ঠাকুর তুলে দিয়েছে হস্তে অষ্টকণ্ড লোর কলাই। এই লোর কলাইকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা। বেহুলা, কি করে সিদ্ধ করব? যার জন্য তোমায় করেছি শরণ মা। আমি তো আছি। আজকের দিনে তুমি আমায় মামা বলে ডেকেছো আর মার সামনে কান্না করছো। মা কি স্থির হয়ে থাকতে পারে মা? মা, এই বিপদ থেকে তাহলে তুমি আমায় উদ্ধার করে দাও জননী। বেশ মা, এই মুহূর্তে তুমি অষ্টকণ্ড লহর করে উনুনে চাপাও আর আমার নাম 3টি বার উচ্চারণ করো, দেখবে তোমার অষ্টকণ্ড লহর করে সিদ্ধ হয়ে গেছে। তাই যদি হয়ে থাকে মা, সিদ্ধ করবো আমি। বেশ। ওগো জানি নগরের বাবা মায়েরা সকলে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি। মা, বেহুলা, দেবার মতো এই হতভাগের কাছে কিছু নেই মা। এ কি বলছো মা তুমি? আজ তুমি আমায় এই বিপদ থেকে উদ্ধার করেছো জননী। যাওয়ার পূর্বে এই হতভাগের প্রণামটুকু তুমি গ্রহণ করো জননী। বেশ মা, বেশ। আশীর্বাদের জিনিসগুলো নিয়ে আসো। আমি গো মা মনসা প্রণাম গো মা মনসা। সিদ্ধ করতে বিলম্ব না করে ছুটে যাই বাবার হস্তে দেব তুমি। বেহুলা, বাবা, তোর মুখে জয়ধ্বনি শুনে আমি নিশ্চিত হলাম, মনে হয় পেরেছিস। হ্যাঁ বাবা। কি কন্যা গর্বে বড় গর্বিত, তাই না ভাই? দেখুন দেখুন দাদা, দেখুন। দেখেছি। আমি পূর্বেই জানতাম তোমার কন্যা এই লোহর কলা সিদ্ধ করতে পারবি। তবে আর বেশি বিলম্ব কেন, এই মুহূর্তে আমি কিন্তু আমার পুত্রবধূকে আশীর্বাদ করে আমি চম্পকনগরে ফিরে যাব। কি বলছেন? হ্যাঁ, আপনি আশীর্বাদের ব্যবস্থা করুন।
আপনি এই মুহূর্তে আমার কন্যাকে আশীর্বাদ করবেন? হ্যাঁ বাচস্পতি। কোথায় দাস দাসীগণ, আশীর্বাদের সমস্ত সামগ্রী নিয়ে এসো।